স্টার্ট। ওয়াইফাইটা কানেক্ট করতে হবে, ওয়াইফাইটা কানেক্ট করে নিচ্ছি। দেখুন ডিভাইসটা লক দেখাচ্ছে। আমরা এখান থেকে ব্যাকে চলে আসব। ব্যাকে চলে আসার পর আমরা পিসিতে চলে যাব। পিসিতে আসার পর একটা ব্রাউজার ওপেন করে নিব। এখানে আপনার লিখতে হবে SAM, তারপর ঠিক আপনারা এই মডেলটা লিখে ডাউনলোড আপডেট যে ভার্সনটা ওটা ডাউনলোড করে নেবেন। তো বর্তমানে এটা ডাউনলোড আপডেট ভার্সনটা আছে, এটা লেটেস্ট আপডেট ভার্সন। আমি এটা ডাউনলোড করে নিলাম। অলরেডি আমার ডাউনলোড করা আছে। আপনারা চাইলে স্যামসাংয়ের যে ড্রাইভারটা আছে USB, ওটাও ডাউনলোড করে নেবেন। এটাও ডাউনলোড করে নেবেন। আমার অলরেডি ডাউনলোড করা আছে। তো এর আগে আমাদের কি করতে হবে, অ্যান্টিভাইরাসে যেতে হবে। এখানে যাওয়ার পরে আমাদের জাস্ট আমরা এখানে ক্লিক করব, এটা অফ করে দিব। অফ করে দেওয়ার পরে আমরা এটা ফাইলটা করব। এটা ওপেন করব। আমাদের কি করতে হবে, যে ইউএসবিটা আছে এটাও আমরা ইনস্টল করে নিতে হবে। তো আমার অলরেডি ইনস্টল করা আছে, আপনারা চাইলে ইনস্টল করে নেবেন যদি ইনস্টল করা না থাকে। তো আমার কি করতে হবে, সেটটা অফ করতে হবে, পাওয়ারটা অফ করে নিচ্ছি। পাওয়ার অফ করে নেওয়ার পর আমাদের কি করতে হবে, ভলিউম যে আপ ডাউন বাটনটা দুইটা একই সাথে ক্লিক করে ধরে রাখতে হবে। তারপরে ইউএসবিটা দিতে হবে। এই অপশনটা চলে আসবে। অপশনটা আসার পরে আমাদের কি করতে হবে, ভলিউম আপ বাটনে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে আপনি দেখুন এখানে লেখা আছে MTK। দেখুন MTK যতগুলা ফোন আছে স্যামসাংয়ের সবগুলো আপনি আনলক করতে পারবেন এই টুলটা দিয়ে। তো আমি জাস্ট এখানে দেখে নেবো আমার এটার ইউএসবিটা পেলো কিনা। ইউএসবিটা চেক করে নেবেন অবশ্যই। যদি না পায় আপনারা ইউএসবিটা আবার ইনস্টল করে নেবেন। স্যামসাংয়ের যে ইউএসবি এটা পেলো। আমি জাস্ট স্যামসাং MTK FRP-তে ক্লিক করলাম। আমাদের FRP-টা ডান, দেখুন লেখা আসছে। তো আমি জাস্ট এটা কেটে দেব। ইউএসবিটা ডিসকানেক্ট করে দিলাম।
স্টার্ট। ওয়াইফাইটা অফ করে দেব, এসকেপে ক্লিক করব। জাস্ট আমি এখন সেট আপ করে নিচ্ছি। আমাদের অ্যাপারি বাইপাস কমপ্লিট। ওকে, ডান।